পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকার শালবনী ব্লকের পীরকাটা এলাকা একসময় যার নাম উচ্চারিত হলেই ভেসে উঠত অশান্তি ও আতঙ্কের ছবি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলেছে। বর্তমানে শান্ত পরিবেশ ও উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়া এই এলাকায় স্থানীয়দের দাবি জঙ্গলমহল এখন সত্যি হাসছে। জঙ্গল ঘেরা লাল মাটির পথ, ছোট ছোট গ্রাম আর প্রকৃতির শান্ত পরিবেশের মধ্যেই ধীরে ধীরে গড়ে উঠেছে উন্নয়নের পরিকাঠামো। গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে বহু কাঁচা রাস্তা এখন পাকা হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে প্রায় প্রতিটি বাড়িতে, পানীয় জলের ব্যবস্থাও আগের তুলনায় উন্নত হয়েছে। একসময় মাওবাদী প্রভাবের জন্য পরিচিত এই এলাকায় এখন অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রা ফিরেছে। বাজার হাটে ভিড়, কৃষিকাজে ব্যস্ততা, সব মিলিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। স্থানীয় লোধা সবর সম্প্রদায়ের বাসিন্দা বুদ্ধেশ্বর সবর জানান, আমাদের এখানে এখন রাস্তাঘাট হয়েছে, বসেছে স্ট্রিট লাইট, বাড়িতে বাড়িতে জলের লাইন এসেছে, প্রায় সবারই বাড়ি পেয়েছে। আগে অনেক অসুবিধা ছিল, এখন অনেকটাই ঠিক হয়েছে। তবে তার মতে চাষের জমির উন্নতির জন্য আরও সেচ ব্যবস্থার প্রয়োজন। যদি দু একটা সাবমার্সিবল করা হয় তাহলে চাষের জন্য খুব উপকার হবে। একই সুর শোনা গেল সুমিতা সবরের কথায়ও। তার বক্তব্য, পাকা বাড়ি হয়েছে, রাস্তাঘাট ঢালাই হয়েছে, কিছু সুবিধা হয়েছে, তা অস্বীকার করা যাবে না। তবে পানীয় জলের ক্ষেত্রে এখনো অনিয়মিত সরবরাহের কথা তুলে ধরেন তিনি। অন্যদিকে বেলাবতী সবর জানান, আগে রাস্তাঘাট না থাকায় রোগী নিয়ে যেতে খুব কষ্ট হতো, এখন বাড়ির সামনে গাড়ি আসে, হাসপাতালে নিয়ে যাওয়া সহজ হয়েছে, স্কুল হয়েছে, ওষুধ পাওয়া যায়, সব মিলিয়ে এখন অনেক সুবিধা হয়েছে। তবে সবকিছুর মধ্যেও কিছু সমস্যা এখনও রয়ে গেছে। বিশেষ করে কর্মসংস্থানের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এলাকার বহু যুবক যুবতী কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। কৃষিকাজ প্রধান জীবিকা হলেও পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাবে অনিশ্চয়তাও রয়ে গেছে। সব মিলিয়ে বলা যায় শালবনীর পীরকাটা আজ পরিবর্তনের পথে অনেকটাই এগিয়েছে। তারপরে বাড়ি পেয়েছি, তারপরে তোমার পানীয় জলও সুবিধা, তারপরে চাল টালও পাই, তারপরে আর কি বলবো বলো। স্কুল, হ্যাঁ স্কুল তো হয়েছে, এই যে গ্রামে স্কুল হয়েছে, বাচ্চারা ওখানেই যায়। তারপরে সবটাই সুযোগ সুবিধা হয়েছে, না বলবো নি, মানে সব দিক থেকেই। আর তোমার ডাক্তারি চেম্বারটা এখন ডাক্তারই আছে, স্কুলেই তো, ওখানেই মানে ওষুধ টষুধ দেওয়া হয়, আমরা পাই, ওখানে যাই আমরা। কতগুলো বাড়ি রয়েছে গ্রামে? অনেকেই বাড়ি আছে, গুনতি করা হয়নি, তাও অনুমানিক মানে ওই 200-র কাছাকাছি বাড়ি হয়েছে, পাকা বাড়ি হচ্ছে। তারপর যে রাস্তাঘাট ঢালাই, আর কি বলবো। পানীয় জল পেয়েছেন? হ্যাঁ, পানীয় জল বলতে যে মার্শাল, কখন পাই কখন পাইনি। টাইম কল হয়েছে তাই? হ্যাঁ হ্যাঁ, কখন পাই কখন পাইনি। স্কুল রয়েছে? স্কুল আছে। আগে তো এতটা সুবিধা ছিল না, এখন কি সুবিধা হয়েছে? হ্যাঁ, একটু সুবিধা হয়েছে, না বলা যাবে না, সুবিধা হয়েছে। হ্যাঁ, খুশি হয়েছেন? হ্যাঁ। আমাদের এখানে রাস্তাঘাট হয়েছে, জল প্রত্যেক বাড়িতে বাড়িতে জলের লাইন হয়েছে, বাড়ি প্রত্যেকের বাড়ি পেয়েছে সবাই। কতগুলো গ্রামের পাড়া রয়েছে আপনাদের, বা কত বাড়ি রয়েছে? আমাদের বাড়ি রয়েছে ওই 75-80 ঘর। আগে তো অসুবিধা হতো, এখন সে জায়গাটাকে কেটে ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক হয়েছে, এখন সেরকম আগের মতো আর অসুবিধা নাই। স্কুল হয়েছে, বাড়ি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, জল পানীয় হয়েছে। আগে ছিল এসব? আগে একটু টান ছিল, তখন ছিল না, তখন একটু কষ্ট পাইছে, জলের কত কষ্ট পাইছিল, এখন জল পাচ্ছে। সরকারের এই উন্নয়ন আপনারা খুশি? হ্যাঁ, আমার খুশি মন আছে আমার। শান্তি ও উন্নয়নের ছাপ স্পষ্ট হলেও জঙ্গলমহলের হাসি আর উজ্জ্বল করতে প্রয়োজন স্থায়ী কর্মসংস্থান, সেচ ব্যবস্থা, পরিকাঠামোর আরও উন্নয়ন। এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর দাবি, জঙ্গলমহলে গেলেই বুঝতে পারবেন মানুষের মুখে হাসি ফুটেছে শুধু বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায়। শিক্ষা ব্যবস্থা থেকে স্বাস্থ্য ব্যবস্থা, উন্নয়ন হয়েছে এই গ্রামীণ রাস্তারও। আগামী দিনে বর্তমান সরকারের প্রচেষ্টার মধ্যে দিয়ে আরও নতুনভাবে সেজে উঠবে জঙ্গলমহল। গ্রামান্তরে মানুষের কাছে গেলেই বুঝতে পারবেন কত পাকা রাস্তা, ঢালাই রাস্তা, চওড়া রাস্তা, স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে কত হয়েছে। আপনি হিসাব করলে মানে বললে সারাদিন বলা হবে। মহাশোল থেকে আরেকটি রাস্তা হয়েছে, নতুন পাকা রাস্তা, যেটা দীর্ঘদিনের দাবি ছিল।
বর্তমান সরকার আমলে কিন্তু কোনো দাবি টাবি থাকেনি। এই রাস্তা মমতাদির একটা উদ্দীপনা, মমতাদির একটা ভাবনা, মমতাদির একটা ইচ্ছা, মমতাদির একটা কর্মশক্তি, চিন্তা চেতনা, যে আমরা প্রত্যেক জায়গায় চওড়া চওড়া রাস্তা করব। ওখানে রাস্তা ছিল পিএমজিএস, সেই রাস্তা ডবল চওড়া করে বিষ্ণুপুর পর্যন্ত করেছে। এবারে বিষ্ণুপুর থেকে গোয়ালতোড় হবে। প্রত্যেক জায়গায় আমরা চওড়া চওড়া রাস্তা, পাকা রাস্তা, পিচ রাস্তা করছি। মানুষ এই যে এত লোক কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কেউ বলেছিলেন আপনারা সাংবাদিকরা? বলেননি। কিন্তু মমতাদি মনে করেছে, আমার সরকার মনে করেছে, মামাটি মানুষের সরকার, যে মানুষের আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতি ঘটাতে গেলে পিপুল গভর্নমেন্টে বেঁচে থাকার ঠিকানা হিসাবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, কৃষক সাথী, জীবন সাথী দিয়ে, যুব সাথী দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্যই আমরা করেছি। নোবেল বাংলা।